হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে সকালে ফেসবুকে একটা ভিডিও দেখলাম। এক বিদেশি প্রবাসী, উনি রেমিডিস যোদ্ধা, যেটা নাকি আমাদেরকে নাম দিছে শব্দে, বুঝছেন? তো উনি ঘর তুলবো, তো 20 লক্ষ টাকা ওনার থেকে চান্দা চেয়েছে। শরীফপুর নাকি কোন জায়গায়, আমরা নোয়াখালীর ওই দিকে কোন জায়গায় জানি। উনি, যিনি ভিডিওটা আপলোড করছে, উনি বিস্তারিতভাবে অ্যাড্রেস দেয় নাই। এর মধ্যে ওনার একজন বাতিজাও মারা গেছে। চিন্তা করেন, আমরা যে বিদেশি আছি, আমরা তো বিদেশের মধ্যে যেমনি হোক একটা জিন্দিগি কাটতেছে, সাইন্সা জিন্দিগি তো কাটতেছি না, যেটা নাকি পলিটিক্যালরা যে চাঁদাবাজারে নিজের দেশের মধ্যে থেকে দাদাগিরি করতেছে, হারামার টাকা যেভাবে খাইতেছে। ওই বিদেশ গেলে রক্ত বেচে নিজের আত্মীয় স্বজনের একটা ফ্যামিলি রিলেশন সব কিছু বঞ্চিত করে বিদেশের মধ্যে রিফিউজির মতো একটা জিন্দিগি করে যেমনি হোক একটা টাকা পয়সা অর্জন করতেছে। এটা তো আর বাপের টাকা না, ওই যে চাঁদা চাইতেছে। দেখেন, যতক্ষণ পর্যন্ত যত সরকার হোক, আওয়ামী লীগ, বিএনপি, এডা সেডা, যতক্ষণ পর্যন্ত এই চাঁদাবাজ, এই কারাপশনের বিরুদ্ধে, এই ক্রাইমের বিরুদ্ধে না নামবো, ততক্ষণ পর্যন্ত হইব না। আমার তো মনে হয় যত সরকার আছে এদের থেকে ওরা পার্সেন্টেজ খায়। নাইলে একটা লোকে চাঁদাবাজি খাইলে, হের যদি চাঁদাবাজের ধরে যদি ভালো করে একটা সাজা দেয়, তো অন্যজন তো অটোমেটিক ঠিক হয়ে যায়। ঠিক হয় না কেন? আই দিন ফেসবুক ওটাই দেখেন। আমি এটা ধন্যবাদ দিতে চাই যে ইয়াং ফুলাফান যারা আছে বাংলাদেশের মধ্যে, স্মার্ট মোবাইল লয়া, ওদের কারণে সারাটা বাংলাদেশে কি হইতেছে না হইতেছে এটি দেখা যেতেছে। সাধারণত আমি, সবাই আমরা রেমিডেন্স যোদ্ধা, যেটা নাকি আমাদেরকে নাম দিছে, শুধু একটা নলিপপ দিছে। অ্যাকচুয়ালি কার্যর মধ্যে এটার কোনো অস্তিত্ব নাই। নাম শুধু আমাদের নাম দিছে, কিন্তু রিয়ালিটি ভাবে দেখা গেলে কিছুই না। আমাদের মতন মজলুম এতিম পৃথিবীর মধ্যে কে নাই? আমাদের টাকা খাইতেছে এরা, ঠিক আছে, আমরা চাঁদা সরকারের ট্যাক্স দিতেছি। আমরা আমরা যদি টাকা যদি বাংলাদেশে না পাঠাই, বাংলাদেশের মুদ্রা আপনার কি না কয়, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান কি আফ্রিকার থেকে ডাউন হয়ে যাবো যেটা আছে। তো এরকম হিসাব কিতাব চলতেছে। তো দেখেন, পাকিস্তানের যে সময় প্রথমবার নওয়াজ শরীফ হয়েছিল, আজকে থেকে 20-30 বছর, 30 বছর আগে, তো ওই সময় এমকিউএম নামের একটা লোক পার্টি ছিল পাকিস্তান, করাচিতে, আলতাফ হোসেনের নামে আর কি। এখন লন্ডনের মধ্যে ফলিতভাবে আছে আর কি, রিফিউজি ভাবে। ও ওখানেও যে কোনো কাজ করতো, ওটা চাঁদা জন লাগতো। তারপরে ফার্স্ট টাইম যে সময় নওয়াজ শরীফ আসছে, হ্যাঁ কি করছে, যত এই চাঁদাবাজের এরিয়া আছে এটি সব ডিরে ইনকাউন্টার করানোর অর্ডার জারি করছে। সিআইডি, পাকিস্তান সিআইডি করেছে, সিআইডি ধরে ধরে নিছে ঠিকই। কোন জায়গায় যে কোন তানাত নিছে কোনো খবর নাই। কিলেগা অগ পিছে পলিটিক্যাল পাওয়ার আছে, অগর ধরে নেয়, ফোন দেয়, ছেড়ে দেয়, আবার আয়া হেডি করেই করে। ওরা একটারে যদি ঠিক করতে পারে, দেখবেন অটোমেটিকলি সব ঠিক হয়ে যাবো। আর এটার মধ্যে সবচেয়ে বেশি মার খায় বিদেশি। ওরা জানে যে বিদেশে ভাই ব্রাদার আত্মীয় স্বজন আছে, ওরা এখানে চাপ দিব, ওখান থেকে টাকা বাড়িব। টাকা কি তোর বাপের টাকা? বিদেশের মধ্যে যত বিদেশিরা কাজ করতেছে, ওরা রক্ত বিচ্ছের কাজ করতেছে, তোর বাপের টাকা দিয়েছে নাকি তোর বাপের দিয়া গেছে কে চাঁদা করে, কে তোরা রাখ, আমরা যে চামো হিসেবে দিবি হাওলাত হিসাবে। শরম করে না বেশরম? অন্যজনের টাকার দিকে এটির তো একবারে ঢাকা স্টেডিয়ামের সামনে নিয়ে গুলি করে ফায়ার করে মারন্তি অন এয়ার, টিভির মধ্যে দেখায়, যাতে মানুষজন শিক্ষা পায়। সেম কাহিনী ইন্ডিয়াতে বোম্বাই সিটিতে হয়েছে, হাজি মুস্তান দাউদ ইব্রাহিমের কালে। এই চাঁদাবাজ, এটা সেটা, ঘর বানাইলে চাঁদা দন লাগতো, একটা জমিন বিক্রি করলে চাঁদা দন লাগতো, এরকম। এর বাদে ডাইরেক্ট ইনকাউন্টার চালু হয়েছে, কয়েক হাজার সন্ত্রাসী ইনকাউন্টার করছে। ওরা তো সন্ত্রাসী, যারা চাঁদা দিতেছে, যাদের নেতা বা তাকে পিছু করতেছে, এটা তো সন্ত্রাস। এদের নাম লওয়ান চিনতে নাকি এমুক সন্ত্রাস, ওর নাম ডিক্লেয়ার করে দিতে একবারে ফেসবুক, ইউটিউবের মধ্যে সবখানে ওদের সন্ত্রাস, সন্ত্রাসের নাম দেওয়ান্তি, এটা হচ্ছে হারাম কর। আর এরকম তোর মানুষের ওর ফ্যামিলি ফোন যত বাইকআউট করে দেয়, ছেলে ছেলে মেয়ে যার দেখবো, এই সন্ত্রাসের ছেলে, এই সন্ত্রাসের মা, এই সন্ত্রাসের বউ, ইডি করে ডাকান্তি। যতক্ষণ পর্যন্ত আমরা বিদেশিরা কোনো অ্যাকশন না নেব না, ততক্ষণ পর্যন্ত আমরা বিদেশিরা সবসময় মার খাবো। বিদেশ থাকলেও মার খাই, বুঝছেন? বিদেশের মধ্যে কোনো গেলে, ওই যে দেশে থাকি, এ দেশের কয়েকটা লুংরা পোলাফেন আছে, এটি আছে, হেরাও আমাদের উপর টর্চিং করে, অনেক সময় মার খাইয়া হয়তো এগুলিকা। যদি মারামারি করে, কাটাকাটি করি, তো কাগজপত্র নিয়ে একটা সমস্যা যাবো। আমরা তো যারা বিদেশি করতে, আমরা তো এখানে টাকা কামাইতে, আমরা তো যা
লড়াই ঝগড়া ফাসাদ এগুলো তো আমরা কে পছন্দ করি না? আমি তো দেখিনি। আমি ফ্রান্স দেখছি, ইটালি দেখছি, আপনার ওমান দেখছি, দুবাই দেখছি, কাতার যতটি রাষ্ট্র দেখছি। আমি তো একজন সন্ত্রাস তো আয়া ওখানে সন্ত্রাসী করতে দেখিনি। যেটি সন্ত্রাসী আছে সেটি হচ্ছে অন্য গ্রুপের মানুষ, সেটি অনেক কম। বেশিরভাগ আমরা মজলুমি, আমগো একটি টার্গেট থাকে কিভাবে টাকা কামামো আর বাংলাদেশে পাঠামো, আর বাংলাদেশের জন্য আমাদের দেশে একটা ভালো একটা সিজ করবো যাতে শান্তিতে গিয়ে যেমন আমরা থাকতে পারি। এর মধ্যে চাঁদাবাজারা চাঁদা লেগেছে থেকে এটার মধ্যে সরকার দায়, প্রতিটা অংশ সরকার দেয়। বিএনপি কোন আওয়ামী লীগ কোন যতজন আছে এর একটা নলিপপ দিয়েছে, নলিপপ হচ্ছে বিদেশি রেমিটেন্স যোদ্ধা। আমরা কই রেমিটেন্স যোদ্ধা, আমরা কিসের যোদ্ধা? আমাদের কোনো ফ্যাসিলিটি এয়ারপোর্টে গেলে যে আমরা একটা ট্রলি পাই না। একটা বিদেশ লিয়ে যদি বিদেশে যাইতেছে এয়ারপোর্টের মতো কন্ট্রাক্ট করতে হয়। কেন কন্ট্রাক্ট করতে হবে? বিশ্ব আছে, সবকিছু আছে, কেন কন্ট্রাক্ট করবো? আমরা কি বিদেশে গেলে কি টাকাটা কি দেশে আইব না? সব দিক দিয়ে বিদেশিকে ধরে। আপনি জানেন একটা চেয়ারম্যান অফিসের মধ্যে একটা কিছু লেখে কইতেন বিদেশ থাকেন, যেখানে নাকি একটা নর্মাল মানুষের 500 টাকা 200 টাকা দিয়ে যাবো, আপনার ওখানে 5,000 টাকা দিতে হবে। কেন? আপনারটা ফ্রি হয় না কেন? আপনারটা হটলাইন একদম ফাস্ট ট্র্যাকের মধ্যে হয় না কেন? ভাই আমরা যত বিদেশি আছি, যত দেশে আছি, আরব কন, গালফ কন, ইউরোপ কন, সব এক হইতে হবে, বুঝছেন? এক হইয়া যে সরকারে যে আমাদের বিরুদ্ধে যেটা নাকি এই একটা নলিপপ দিছে রেনবুর যুদ্ধ, আমরা যুদ্ধ মুদ্রা অনেক দরকার নেই। আমাদের প্রোডাকশনের দরকার, আমাদের সেফ দরকার, আমাদের ফ্যামিলি, আমাদের ঘর বাড়ির সরকারের দায়িত্ব নিতে বলে সেভ করতেছে। আমরা কাজ করতেছি এখানে, কাজ করে যে ইটালিতে আমরা কাজ করি। কাজ করতে গেলে যদি আমরা যে কোম্পানিতে কন্ট্যাক্ট করি, সরকার প্রথম মেডিকেল করে, মেডিকেল করে দেখা যায় না আমার শরীরের মধ্যে যে সমস্যাটা আছে, কোনো সমস্যা আছে নাকি না, আছে এই কাজে লেগে এটা ফিট আছে কি না। এর বাদে কাজের মধ্যে যদি কোনো অ্যাক্সিডেন্ট অথবা কিছু জায়গায় সরকার সব কিছুর দায়িত্ব সরকারের নেয়। এরপরে কি একটা কাজের কন্ট্রাক্ট, এটাও তো কাজ। আমরা দেশের লেগে কাজ করতে আইছি বিদেশে। আমাদের বাংলাদেশে যদি এত সবকিছু সম্পত্তি, এত সম্রাট থাকতো, সবকিছু থাকতো, তো আমরা বিদেশে আই কেন? এখানে কি আমরা কে লাইফ স্ট্যান্ডার্ড লাইফটা কাটাই লিতেছি অত বেশি? নিজের দেশ তো দেশই থাকে, কিন্তু দেশ ছাড়া এমন লাগছে আমাদের দেশে কত কত কুত্তা আছে যেটি রেখে ও দেয় না, অন্যজনের জিনিসের দিকে কুত্তার মতো তাকা থাকে। ওই হারামজাদাগুলো লেগে বিদেশে আয়া পরে তখন লাগে। আমি তো অনেক চিনি বন্ধু বান্ধব যে নাকি সমস্ত সম্পত্তি বিক্রি করে টাকা পর্যন্ত বাংলাদেশ থেকে এনে ইটালিতে ইনভেস্ট করে বসেছে, ঘর বাড়ি কিনে বসেছে, ফ্যামিলির ফাস্টফুড মাসফুড সব কিছু ফ্যামিলি ট্যামিলি এনে রয়েছে। ভাই আর বাংলাদেশের দরকার নেই, গরুর মতো ফাস্টফুডটা চেঞ্জ হয়ে গেলে মা সালাম বাবা টাইটাই বাংলাদেশ। এটা লজ্জার ব্যাপার, এটা লজ্জার ব্যাপার বাংলাদেশের লেগে। একটা বাংলাদেশি নিজের দেশের সম্পত্তি সবকিছু বিক্রি টিক্রি করে একবারে বাংলাদেশের যদি টাইটা করে, কারণটা কি? টাটাকরণের বাইব্যাকরণের কারণটা কি? সরকার চুপচাপ নাকের মধ্যে তেল দিয়ে ঘুমাইতেছে, চাঁদাবাজ হইতেছে। আই দিন ফেসবুক ইউটিউব উঠায় দেখেন, একটা দিন আপনি পাবেন না যেখানে নাকি গত হইতেছে না। একটা হয়েছে মানলাম, এর লেগে প্রতিদিন সারাটা বাংলাদেশ যদি সার্চ করেন তো প্রতি আকারে আকারে কোনে কোনে পাবেন। বিদেশি থাকলে এর কাছে চাঁদাবাজ চাইতে হইব। আর যদি গরিব বাংলাদেশে কোনো গরিব গৃহস্থী অথবা এমন কোনো মানুষ যারা নাকি ডিলি করে খায়, ওরা ওরা কাছে যদি সম্পত্তি থাকে ওর সম্পত্তি দখল করে নেব। এই দুইটা বিদেশি আর যারা নাকি বাংলাদেশে গরিব ধরনের, যারা নাকি ডেলির কাজ ডেলি করে খায়, এই দুজন মানুষ হচ্ছে মজলুম। ওরা দুজনই সবখানে আটকে রয়েছে। ওরা জায়গা জমি দখল হয়ে জায়গা আর আমাদের থেকে চাঁদা নেয়। ওই হারামখোররা যারা ওখানে বলেছে ওদের সব দিক দিয়ে লাভ। গরিব হইলে হের তলে ফেরে থাকবো, বিদেশি হইলে জানাছেন বিদেশের মধ্যে ফেরেছি। এখানে কে নাকি ওর বউ ফ্যামিলি আছে, এখানে ওর পিছিয়ে লাডু ঝগড়া করানোর কি আছে? ওর চাপটা ধরলেই পারিব কিছু না কিছু। শরম করে নেই, টাকা ডি লয়ে যান, খাইয়া যান, ফুলাফান সন্ত্রাস। তুই খাইবি, তোর ফুলাফান সন্ত্রাসী, সন্ত্রাসের ঘর সন্ত্রাস জন্ম দিতেছে হারাম খোর কোনানের। শরীরের মধ্যে এরকম রাগ হয়, মনে হচ্ছে এই হারাম খোর যতটি চাঁদাবাজ আছে এটির খারো করে এটির মুখের মধ্যে পাটসাপ করে দেওয়ার দরকার ছিল। পায়খানা পাটসাপ ওদের মুখের মধ্যে ভরে দেওয়া খাড়ি। সবার সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর সবার কাছে একটা রিকোয়েস্ট, সব অনলাইন অ্যাক্টিভ থাকবেন। 19 প্লিজ প্রতিটা ভিডিও আপলোড করে ছেড়ে দেন। এর ছাড়া কোনো উপায় নেই গা। বাংলাদেশ সরকারকে কিছু করবো না, আইন তো এমনি দিয়ে রাখছে, পুলিশ প্রশাসন চাই রয়েছে। আপনি থানার মধ্যে যান, আমারই একটা সাধারণত একটা চুরির কেস আমার ঘরের মধ্যে চুরি হয়েছে। আজকে 6 মাস হয়েছে গা থানাতে করতেছি, এখন পর্যন্ত কেস দায়ের হয় নাই, একটা জিটি দায়ের হয় না, 6 মাস হয়েছে গা।
একটা জিটি করতে পারি না, 6 মাস হয়েছে, একটা জিটি করতেছি, সরি, এফআইআর একটা দরাজ করতে না, হ্যাঁ থানার মধ্যে কোনো কেস মামলা হয় না, কুড়ির মধ্যে যেতে দিব, বরং কুড়ির মধ্যে গেছি, কুড়ির থেকে হেরা নোটিশ পাঠাইছে, থানাতে এসে থানা হলে আপনারা আসেন, ওখানেও টাকা দিতে হয়, টাকা দিলে আপনার সম্বন্ধে রিপোর্ট ভালো লাগবে, টাকা নাই তো রিপোর্ট নাই। 6 মাস হয়েছে চুরি করতে, তো চুরি তো সব চুরির জিনিস, চুরি করছে, চুর চিনি সব চিনি, হ্যাঁ রেকর্ড সব কিছু দিছি, বিচারে পাইতেছেন, আপনারা বিচারেন, আমরা কি বিদেশ থেকে আয় চুরির বিচারমু? এটা কি হয়? এটা কোন দেশের আইন? আপনি প্রশাসন রাখছেন কেন? ওকে, বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ।